গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, প্রত্যেকটা পর্বেই আমরা নির্দিষ্ট কিছু বিষয়ভিত্তিক আলোচনা করি। এই যেমন ধরুন, কারা সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন, কারা আবার সাফল্যের দোরগোড়ায় গিয়েও নানান গ্রহগত অবস্থানের জন্য হয়তো তাদেরকে পিছিয়ে আসতে হতে পারে। কারোর আবার পদে পদে বিপদ, কারোর আবার সেই বিপদ কাটানোর পথও খুঁজে পাওয়া যায় যদি আপনি সঠিক কাণ্ডারি অবধি পৌঁছতে পারেন। আর এই যে বললাম সঠিক কাণ্ডারি, যার সঙ্গে আজকের এই মুহূর্তের পর্ব, যার ৩৪ বছরের অভিজ্ঞতায়, পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায়, কেরিয়ার কাউন্সেলিংয়ে, তিনি সেই মানুষটি যার হাত ধরে প্রচুর সংখ্যক মানুষ তারা তাদের স্বপ্নকে বাস্তব হতে দেখেছে, স্বপ্ন অবধি পৌঁছতে পেরেছে। শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন, দাদাকে স্বাগত। শনি এই গ্রহটা নিজের নক্ষত্রে যাচ্ছে, মানে শনি তো এখন মীন রাশিতে রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে এখন বসে রয়েছে শনি আগামী ২৮শে এপ্রিল সকালবেলা ৬:২০ এটা চলে যাচ্ছে নিজের নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এখন শনি যখন নিজের নক্ষত্রে যায়, সেই নক্ষত্রে গেলে কিছু নক্ষত্রের ভালো, কিছু নক্ষত্রের মন্দ, কিছু নক্ষত্রের রাশির জাতক বা জাতিকাদের ভালো ফল, কিছু রাশির জাতক বা জাতিকাদের মন্দ ফল। এমনি দেখুন, শনি বৃহস্পতি কিন্তু ১ বছরে কোনো মুভ করেনি, এখনো বৃহস্পতি কোনো মুভ করেনি। এই যে অনেকে বলছে না ৬টা গ্রহ মুভ করে গেছে, বৃহস্পতি মুভ করে গেছে, রাহু মুভ করে গেছে, কেতু মুভ করে গেছে, যায়নি। বৃহস্পতি ১৪ই মে মুভ করছে, বৃষ রাশি থেকে মিথুনে যাবে। আর রাহু কেতু এই দুটো গ্রহ ১.৫ বছর ধরে মীন রাশির ঘরে টিল নাও এখনো বসে রয়েছে। এবং এই রাহু এবং কেতু এই দুটো গ্রহ আগামী ২৯শে মে রাহু চলে যাবে কুম্ভ রাশিতে আর কেতু চলে যাবে সিংহ রাশিতে। আচ্ছা, তাহলে বৃহস্পতি রাহু কেতু কিন্তু মুভ করেনি। এই ৩টে মেজর গ্রহ মুভ করছে কিন্তু বৃহস্পতি ১৪ই মে আর রাহু কেতু মুভ করছে কিন্তু ২৯শে মে। এখন এই যে শনি ২৮শে এপ্রিল নিজের নক্ষত্রে চলে যাচ্ছে, এটা ৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত থাকবে। এই যে আমি বলেছিলাম সূর্যগ্রহণ হওয়ার পরে ৬ মাসের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় এগুলো খুব বেশি নেমে আসে। দেখবেন এই ২৮শে এপ্রিল থেকে ৩ অক্টোবরের মধ্যে এই যে সময়টা যখন শনি নিজের নক্ষত্রে থাকবে, শনি হচ্ছে ভালোয় ভালোয় মন্দয় মন্দ। অর্থাৎ জন্মছকে যদি শুভ থাকে খুব ওপরে নিয়ে যায়, অনেক আয় দেয়, উন্নতি দেয়। কিন্তু জন্মছকে শনি যদি খারাপ থাকে, এই গ্রহটার কারণে যত দৈন্যতা, অর্থকষ্ট, দুঃখ, দারিদ্রতা, কষ্ট, রোগভোগ, অশান্তি, সবের মূল হচ্ছে শনি। শনি মীন রাশিতে আসতে না আসতেই চারিদিকে কিরকম অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই যে ২৮শে এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত শনি যে নিজের নক্ষত্রে থাকবে, খুব বড় সুনামি আসতে চলেছে। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়েই একটা যুদ্ধের একটা দামামা, অসন্তোষ ফিনান্সিয়াল সেক্টরে এখনই চলছে। অলরেডি ইউএসএ এবং চায়নার মধ্যে শুল্ক যুদ্ধ শুরু হয়ে গেছে। এ বলে আমাকে দেখ, তো বলে আমাকে দেখ, এ ১০০% বসাচ্ছে, তো ১২৫% বসাচ্ছে। তো এই যে প্রভাবটা, এই যে একটা আর্থিক একটা টানাপোড়েনের যে প্রভাব, এই যে শেয়ার মার্কেটের অস্থিরতা ২৮শে এপ্রিল থেকে আপ টু ৩ অক্টোবর পর্যন্ত বজায় থাকবে। এবং শনি যখন নিজের নক্ষত্রে আসে, তখন কিছু জায়গায় এ ধ্বংসলীলা চালায় আর কিছু জায়গায় এ ভালো করে। যেমন শনি যেহেতু এমনি দেখুন, এখন যাদের ধরুন মীন রাশি, তাদের সাড়ে সাথী চলছে, মীন রাশির সাড়ে সাথী আরও ৫ বছর রয়েছে।
দেখবেন মীন রাশির যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এখন দেখবেন পড়াশোনায় খুব বেশি অমনোযোগী হয়ে যাচ্ছে। যাদেরই মীন রাশি যে সমস্ত ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছে দেখবেন খুব বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করতে চাইছে না বেশিরভাগ ক্ষেত্রে, যদি না জন্মকুষ্ঠিতে শনি খারাপ থাকে। এবং যারা মীন রাশির ছেলে মেয়েরা রয়েছে তাদের দেখবে এই সময় তোমরা যারা চাকরির চেষ্টা করছো, দেখো দীর্ঘদিন ধরে চেষ্টা করা সত্ত্বেও ভালো কিছু হচ্ছে না, হচ্ছে তো কোনো রকমের গতানুগতিক, তোমার যতটা যোগ্যতা সেই অনুযায়ী তোমার ভালো চেঞ্জ হচ্ছে না, সুইচ ওভার হচ্ছে না, ভালো কিছু চেঞ্জ হচ্ছে না। এগুলো হচ্ছে শনির সাড়েসাতির প্রভাবের কারণে হচ্ছে। শনির সাড়েসাতিকে প্রতিকার করলে এই সমস্যাগুলো থেকে মুক্ত হওয়া যায়। যাদের মীন রাশি এই সময় বিবাহিত জীবনেও তাদের সমস্যা চলবে এই 5 বছর। অনেক মীন রাশির ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যেতে পারে, বিয়ে সেপারেশন আসতে পারে, ডিভোর্স দেখা দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। আবার বলি, জন্মকুষ্ঠিতে শনি যদি খুব পজিটিভ থাকে, সাড়েসাতি বা ঢাইয়ার ফল খারাপ দেয় না, কিন্তু যদি এটা নেগেটিভ হয় তাহলে অত্যন্ত খারাপ দেয়। মীন রাশির যারা বয়স্ক লোকেরা আছেন দেখবেন এই সময় আপনাদের শরীর নিয়ে মাঝে মাঝেই সমস্যা, হসপিটালাইজেশন, ডাক্তারের কাছে যাওয়া, স্বাস্থ্যগঠিত সমস্যা। মীন রাশি যারা রয়েছে তাদের যারা বিবাহিত জীবনের সমস্যা, প্রেগনেন্সির সমস্যা, এই যে প্রেম লাভ রিলেশন সেটা হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে, সে হয়তো আপনি মীন রাশি আপনি অপেক্ষা করছেন আপনার পুরাতন প্রেমিক হয়তো ফিরে আসবে, কিন্তু যতক্ষণ না আপনি শনিকে ঠিক করবেন এই জায়গা থেকে সামলাতে পারবে না। সেম অবস্থা মেষ রাশি, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনায় অমনোযোগিতা এখন বাড়বে, শরীর নিয়ে সমস্যা দেখা দেবে, মেষ রাশির অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দেখা দেবে। যারা চাকরির জন্য হন্যয়ের চেষ্টা করছে তারা হয় চাকরি পাবে না, যদি মেষ রাশিদের যদি শনি খারাপ থাকে চাকরি পাবে না। বিয়ের জন্য যারা দীর্ঘদিন চেষ্টা করছে তাদের বিয়েতে বাধা আসবে, বিয়ে হতে চাইবে না আগামী 2.5 বছর। দাম্পত্য জীবনে কোনো অশান্তি, অবৈধ সম্পর্কে পার্টনার জড়িয়ে পড়তে পারে। এবং যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন মেষ রাশি, তাদের শরীর নিয়ে এই 2.5 বছর খুব ভোগান্তি হবে, এমনকি গুরুজন হানিও দেখা দিতে পারে। তো আমি আসবো আলোচনায়। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি রঞ্জিতা লাহা বলছি পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা বলুন, পরিচিত কেউ এসেছিলেন বা অনুষ্ঠান নিয়মিত দেখা আমি হয়? গিয়েছিলাম স্যারের কাছে, আমার বিয়ের সমস্যা হচ্ছিল, অনেক দেখাশোনা হয়েছিল, বিয়ে কিছুতেই হচ্ছিল না, যে স্যারের কাছে নিয়ে প্রতিকার নেওয়ার 8-9 মাসের মধ্যেই আমার বিয়ে হয়ে যায়। বাহ। সুখবর। তাহলে আজকে কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধেই জানবো, আমার আর্থিক অবস্থা। বলো, ডেট অফ বার্থ বলো। 1/4/1993। 1/4/93। সময়? বিকাল 4:05। বিকেল 4:05। কোথায় জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে জন্ম। তোমার তো রাশি নিশ্চয়ই জানা আছে, যেহেতু আমার কাছে এসেছিলে। হ্যাঁ, আমি প্রত্যেকটা মানুষের জন্মছক স্পষ্টভাবে লগ্ন কি, তার ডিগ্রি কি, তার নক্ষত্র কি, প্রত্যেকটা গ্রহের ডিগ্রি, তার পাশে নক্ষত্র, প্রত্যেকটা গ্রহে, তার সঙ্গে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা পরিষ্কার হরস্কোপে, প্রত্যেকটা হরস্কোপে লিখে দিই, যেটা আপনারাও সাধারণ মানুষেরাও পড়তে পারবেন। তো যাই হোক, তোমার বৃহস্পতিবার দেখো সিংহ লগ্ন, কর্কট রাশি, জন্ম নক্ষত্র পুষ্যা নক্ষত্র, দেবগণে জন্ম। তো দেখো কর্কট রাশির কি বলে, এখন তো সবে শনির ঢাইয়াটা কাটলো, বুঝলে? 29শে মার্চ পর্যন্ত কর্কট রাশির শনির ঢাইয়া ছিল, শনির ঢাইয়াটা কেটেছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন। তোমার এই 29শে মার্চের পর তোমার তো মেনলি, তুমি যেটা শুনলাম আর্থিক জায়গাটা নিয়ে সমস্যা বলছো। হ্যাঁ হ্যাঁ স্যার। ছেলেপুলে হয়েছে তো? হ্যাঁ, একটা ছেলে আছে। হ্যাঁ, তো যাই হোক, তোমার আর্থিক জায়গাটা মোটামুটি 1-2 মাসের মধ্যে আস্তে আস্তে ঠিক হবে। 1-2 মাস বলবো না, অক্টোবরের পর থেকে। কেন, কর্কট রাশির 28শে এপ্রিল থেকে 3 অক্টোবর 2025 পর্যন্ত যে শনি যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে যাচ্ছে, কর্কট রাশির যাদের, তাদের কিন্তু এই সময়টা একটু বেগ দেবে, ফিনান্সিয়াল জায়গাতে একটু বেগ দেবে। হ্যাঁ, মেনলি ফিনান্সিয়াল জায়গাতে বেগ দেবে। তো অক্টোবরের পর থেকে তোমার দেখবে ফিনান্সিয়াল জায়গা, আর্থিক জায়গা শ্রীবৃদ্ধি হবে, পারিবারিক শ্রীবৃদ্ধি হবে, উন্নতি হবে। ঠিক আছে? যেটাকে নিয়ে বলছিলাম যে কর্কট রাশির শনির ঢাইয়া শেষ, কিন্তু সিংহ রাশি শনির ঢাইয়া শুরু হয়ে গেছে। তাহলে যারা যে সমস্ত বাচ্চারা সিংহ রাশি,
তাদের দেখা যাবে পড়াশোনা অমনোযোগিতা। এখন সিংহ রাশির জাতক বা জাতিকারা চাকরির পরীক্ষাগুলো দিলেও দেখবে ক্লিক করতে পারছে না, ইন্টারভিউগুলোতে ক্লিক হচ্ছে না। বিদেশে আমেরিকায় বলুন আর কানাডায় বলুন, এখন কিন্তু পড়ুয়াদের যারা পড়তে যাচ্ছে, আমাদের ভারত থেকে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় আমেরিকা এবং কি বলে কানাডা, এই সমস্ত জায়গায়, লন্ডন, এই সমস্ত জায়গায়। কর্মক্ষেত্রের অবস্থা সব জায়গায় এক। ভারতীয় ছাত্রদের ইন্টার্নশিপ পাচ্ছে না ইঞ্জিনিয়ারিংয়ে, যারা আমেরিকায় পড়তে গেছে ইন্টার্নশিপ দিচ্ছে না, পড়াশোনার পরে বলছে বাড়ি চলে যাও। তো এটা সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা কঠিন পরিস্থিতি। এই বিশেষ করে যাদের সিংহ রাশি, তাদের দেখা যাবে এই সময় ইন্টার্নশিপ তারা পাবে না, বা পরীক্ষায় কোনো পেপারে ব্যাক আসবে, বা যাদের বিয়ে নিয়ে সমস্যা, দেখা যাবে বিয়ে 2.5 বছর, সিংহ রাশির ঢাইয়ে তো 2.5 বছর চলবে, বিয়ে হতে চাইবে না, বৈবাহিক জীবনের সমস্যা দেবে, শরীর নিয়ে সমস্যা দেবে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছে। অনুরূপভাবে এফেক্টেড হচ্ছে ধনুরাশি এবং কুম্ভ রাশি। এই যাদেরই বাচ্চাদের ক্ষেত্রে কি মেন হচ্ছে পড়াশোনা, তাহলে এফেক্ট করবে মেনলি এডুকেশন। আচ্ছা, রেজাল্ট ভালো মতো হবে না, মেডিকেল ইন্টার্নশিপ দেবে, রেজাল্ট হবে না, পজিটিভ আসবে না। যাদের মেষ রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি, যাদের সিংহ রাশি, যাদের ধনু রাশি, এবছর মেডিকেল দিলেও সেই মেডিকেল সেরকমভাবে হতে চাইবে না, ইন্ডাস্ট্রি পাওয়া যাবে না। বিয়ের জন্য যারা চেষ্টা করছে বা যারা চাকরির জন্য চেষ্টা করছে, যতক্ষণ না শনির 7.5 প্রোটেক্ট করা হবে, ঠিক করা হবে, ততক্ষণ এইগুলো থেকে বাধা আসবেই। ছোট ছোট বাচ্চাদের পড়াশোনায় বাধা ধনুরাশি, মাঝবয়স্কদের চাকরি বাকরি নিয়ে চিন্তা, বিবাহিত জীবনের সমস্যা বা বিয়েতে বাধা, আর বেশি বয়স্ক মানুষদের শরীর নিয়ে একাধিক সমস্যায় জর্জরিত হতে হবে যারা ধনুরাশি। তো এই যে শনি যে চেঞ্জ করছে, অন্য নক্ষত্রে একটা চলে যাচ্ছে, বৃষ, মিথুন, কন্যা, তুলা এবং মকর, এই 5টা রাশির কিন্তু ভালো। এরা এই সময় ভালো জব পেতে পারে, ভালো জবের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসতে পারে, নতুন কোনো পরিবর্তন হতে পারে, আর্থিক দিক থেকে ভালো কোনো কিছু হতে পারে। যাদের এতদিন বিয়ে হচ্ছিল তাদের বিয়ে হতে পারে। এই সময় যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তারা যদি সার্জারির দিকে যায়, অপারেশনের দিকে যায়, সেই সার্জারিগুলো সফল হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা রোগমুক্তি ঘটবে। সুতরাং এই যে 6 মাসের যে 28 এপ্রিল থেকে 3 অক্টোবর বৃষ, মিথুন, কন্যা, তুলা এবং মকর রাশি ভালো হচ্ছে। তাহলে কাদের বিরুদ্ধ প্রভাব পড়বে? এই যে শনি নিজের নক্ষত্রে যাচ্ছে, সব থেকে বেশি বিরুদ্ধ প্রভাব পড়বে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তাহলে বলবেন স্যার কর্কট রাশি তো ঢাইয়া শুরু হলো, আবার শনির নক্ষত্র, হ্যাঁ ঢাইয়া শেষ হলো, আবার শনির নক্ষত্রে কিছুদিন কর্কট রাশিদের ভোগাবে, তারপরে অক্টোবরের পরে কর্কট রাশির আর কোনো ঝামেলা নেই, কর্কট রাশির শুভ হবে। নিজের নক্ষত্রে শনি যখন চলে যায় তখন জলতত্ত্বের যে রাশিগুলো এবং রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির যে নক্ষত্রগুলো সেগুলোর খারাপ করা। সেই জন্য যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, যাদের রোহিণী নক্ষত্রে জন্ম, যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, যাদের উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্ম, যাদের হস্তা নক্ষত্রে জন্ম, যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, যাদের পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্ম, যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম, যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম, এই কি বলে এই এপ্রিল থেকে অক্টোবর এই সময়টা ভেরি ভেরি ডেঞ্জারাস, খুব সাবধানে থাকতে হবে। বেশ, এবং সেক্ষেত্রে একটা বিষয় একটু বলে দিই, আরও একজন দর্শক বন্ধু ইতিমধ্যেই ফোনে রয়েছেন, সঙ্গে থাকুন, ফোনটা নিচ্ছি। তার আগে বলবো যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 এই ফোন নাম্বারে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন। যে কোনো চেম্বার, মেদিনীপুর থেকে শুরু করে বহরমপুর, গৌহাটি, মালদা, ওদিকে ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, হলদি, আগরতলা, দিল্লি, যে কোনো চেম্বারের জন্য একদম নিচে ডিটেল যাচ্ছে, 8584038631 যাচ্ছে, যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি তনুশ্রী গাঙ্গুলি বলছি বটগড় থেকে। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার হাজবেন্ড সম্বন্ধে জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়, পরিচিত কেউ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান আমি সবসময় দেখি, গোপালদার আমার ভীষণ ভালো লাগে, ওনার উপাচারগুলো আমি করি ঘরে বসে। হ্যাঁ, আমার পাশের বাড়ি এক কাকিমা গিয়েছিল, তার
মেয়ের বিয়ে হচ্ছিল না, ওনার কাছে গিয়ে রেমেডি নিয়ে ভালো বিয়ে হয়েছে। বেশ। ডেট অফ বার্থ, হাজবেন্ডের নাম? অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ। ডেট অফ বার্থ? 1980। হ্যাঁ। 20 নভেম্বর। 20 নভেম্বর 1980। সময়? দুপুর 3:17 মিনিট। দুপুর 3:17। জন্মস্থান? জন্মস্থান বারাসাতে। বারাসাত। আচ্ছা, জন্মবার যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। হ্যাঁ। তো দেখো, তোমার হাজবেন্ডের তো, তুমি তো আমার অনুষ্ঠান যেহেতু দেখো বলছো, তোমার হাজবেন্ডের বুঝতে পারছো লগ্ন রাশি 1, তার উপরে 7.5 পড়েছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ দেখো, চন্দ্রভঙ্গ, কালসর্প দোষ আছে। দেখো রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো বসে আছে, খালি চন্দ্রটা খালি বাইরে। কি হবে? আর্থিক উন্নতি দেবে না। পড়াশোনা রয়েছে, মেধা রয়েছে, ভালো চাকরি বাকরি হতে চাইবে না। হ্যাঁ, এক প্রকার বেকার, ওই মোটামুটি একটা আয় হবে, কিন্তু ভালো কিছু হতে চাইবে না। আচ্ছা, কি বললাম বুঝেছো? ওটাই হচ্ছে মানে খাটে প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সেভাবে না আমরা টাকা পয়সা গুলো সেভাবে পায় না। হয়তো বললাম চাকরিও তো পাইনি এখনো। না, চাকরি পাইনি। প্রাইভেট টিউশনই করেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। চার দেবে এগুলোর জন্য শনি 7.5 প্রতিকার করতে হয় রে বাবা। আমি বারংবার বলছি, শনির 7.5 বা শনির ঢাইয়ার যথাযথ প্রতিকার করতে হয়, তাহলে 100% বেনিফিট মেলে, উপকার মেলে। ডাক্তাররা যেমন ওষুধ প্রেসক্রাইব করে, অ্যাস্ট্রোলজিতেও তার, জ্যোতিষেও তার প্রতিকার রয়েছে, তার উপাচার রয়েছে, তার বিধান রয়েছে, তাহলে শনির শান্তি মেলে। তো সুতরাং শুনলে হবে না, এগুলোকে ঠিকঠাক করে দেখাতে হবে। এই যে যেমন আমি বললাম, যারা মেডিকেল দেবে তাদের যদি কৃত্তিকা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, রোহিণী, হস্তা, শ্রবণা বা চাকরির পরীক্ষা দেবে, যে কিছুদিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে এসএসসির অত রিক্রুটমেন্ট হবে। হ্যাঁ, আশা করা যায় গোলমালের পরিস্থিতির পরে। তো এই যারা দেবে তাদের এই নক্ষত্রগুলোর একটু অ্যালার্ট থাকতে হবে, একটু শনির উপাচার করতে হবে। কৃত্তিকা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, রোহিণী, হস্তা, শ্রবণা, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, এই নক্ষত্রগুলোর খারাপ এই অক্টোবর পর্যন্ত। আবার যাদের মনে করো ভরণী নক্ষত্রে জন্ম, পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্ম, পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রে জন্ম, অনুরাধা নক্ষত্রে জন্ম, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি নিজের নক্ষত্র, ভালো ফল দেবে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, এই সময় রাজযোগের ফল পাবেন। যদি জন্মকুষ্ঠিতে শনি না খারাপ থাকে, এই সময় ভরণী, পূর্ব ফল্গুনী, পূর্বাষাঢ়া, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এই যে নক্ষত্রের জাতক বা জাতিকাদের যদি জন্মছকে শনি ডিস্টার্ব না থাকে, এই সময় রাজযোগের ফল পাবে। হঠাৎ চাকরিতে ভালো চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, কোনো ভালো বিয়ের ব্যাপারে ফাইনালাইজ হতে পারে। হ্যাঁ, বা ভালো সরকারি চাকরি পেতে পারেন, পার্মানেন্সি আসতে পারে যদি জন্মছকে সরকারি চাকরির যোগ থাকে। কিন্তু বাকি যেগুলো বললাম, অনুষ্ঠানটা পুরোপুরি দেখবেন, বারবার করে রিপিট চালিয়ে দেখবেন। দেখলে আমি নক্ষত্রগুলোকে নিয়ে বলেছি, শনির উপাচার যতক্ষণ না ভালো করে শনির প্রতিকার অর্থের অভাবে আপনি করতে পারছেন না বা আসতে পারছেন না, ততক্ষণ শনির উপাচার করবেন। শনির উপাচার কি? শনির উপাচার হচ্ছে যতগুলো শনিবার পারবেন বাড়ির গেটে একটা সরষের তেলের প্রদীপ, কুলত্ব, ওই আমরা বলি মাস কলাই, দর্শকর্মার দোকানে কলাই মানে এক ধরনের ডাল, কালো রঙের দেখতে হয়, মাস কলাই বা কুলত্ব কলাই, যে কোনো একটা। আর তার সঙ্গে শনির নাম্বার হচ্ছে 8, 1 হচ্ছে রবির নাম্বার, 2 হচ্ছে চন্দ্রের নম্বর, শনির নাম্বার 8। 8টা কয়েন ওই বাড়ির গেটের গোড়ায় দিয়ে আসবেন, দেওয়ার পরে আর পেছনে পেটে তাকাবেন না। শনিবার রাত্রে যতগুলো শনিবার পারবেন এই উপচারটা করবেন, যতক্ষণ না পার্মানেন্ট কিছু করতে পারছেন। আমার মনে হয় ফোনে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আলী মজুমদার বলছি পুনে থেকে। বলুন। আমি আমার নিজের জন্য জানতে চাই, আমার ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 12 ডিসেম্বর 1980। 12 ডিসেম্বর 1980। টাইম সকালে 8:32। 8টা। তোমার নাম কি বললে? সোনালী মজুমদার। হ্যাঁ, সোনালী, পুনে থেকে বলছো? আমি পুনে থেকে বলছি। জন্মস্থান? কলকাতা। কলকাতা, জন্মস্থান কলকাতা। বেশ, তোমার যেটা পাওয়া যাচ্ছে শুক্রবার ছিল তো?
ইয়েস স্যার, শুক্রবার। মকর লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। শ্রবণা নক্ষত্র, দেবগণ, এটা হচ্ছে হরোস্কোপ। জন্মছকটা দেখি। হ্যাঁ, লগ্নে চন্দ্র, একটু বেশি সব ব্যাপারে টেনশন বা চিন্তা বেশি করো। লগ্নে চন্দ্রকেতু থাকলে মনে মনে দুঃখ খুব বেশি দেয়, মানে লোকের থেকে আঘাত পেলেও সেটা তুমি প্রকাশ করতে পারো না। রবি বুধ ভালো রয়েছে, শুক্র সক্ষেত্রে রয়েছে। শুক্র সক্ষেত্রে এখানে মালব্য যোগ তৈরি করেছে, এটা ভেরি গুড। 10 লর্ড 10তে বসে আছে, কেন্দ্রস্থানে বসে রয়েছে, এটা মালব্য যোগ। নিজে ভালো চাকরি বাকরি দেয়, কেমন সার্ভিস দেয়, ভালো সার্ভিস। তুই চাকরি করছো এখন? হ্যাঁ, আমি টিচার, আমি হ্যাঁ, তোমার মেন যেটা সমস্যা হচ্ছে তোমার তো বিয়ে নিয়ে সমস্যা। কেন? বিবাহস্থানে রাহু, আর বিবাহস্থানে থেকেই কালসর্পদোষ তৈরি হয়েছে, যে সপ্তম স্থানে কালসর্পদোষ। বিয়ে হয়নি তো এখনো? 80 সালে। হ্যাঁ স্যার, আমার বিয়ে হবে কি হবে না? বিয়ে হবে কি হবে না? না, তোমার বিয়ে হবে না গো। তোমার কালসর্পদোষটা এমন বাজেভাবে রয়েছে না, বৈবাহিক জীবন বিয়ে দেবে না, ম্যারেজ জেদ দিতে চাইবে না। প্রচন্ড বাজে কালসর্পদোষ বিয়ের জায়গা থেকেই শুরু হয়েছে। আচ্ছা, ওই জন্য বিয়ে হতে চাইবে না। বেশ, আমি একটু, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। না, আমি একটু বলে দিই, এখন যারা দেখাবেন, অনলাইনেই দেখান বা অফলাইনে দেখান, এই বাস্তু কচ্ছপ দেখুন, এটা অষ্টধাতুর, মেটালের পুরো। দেখুন কত সুন্দর দেখতে, পুরো মেটালের, এবং পেছনে বাস্তু যন্ত্র আঁকা রয়েছে। এই প্লেটটাতে জল দিয়ে বাড়িতে রাখতে হয়, এতে চাকরি বাকরি হয়, বাড়ির বাস্তুদোষ নাশ হয়, আর্থিক শ্রীবৃদ্ধি হয়, ধার দেনা কমে। কচ্ছপ আর্থিক শ্রীবৃদ্ধির কারক গ্রহ। এই বাস্তু কচ্ছপ এখন সব জায়গায়, যে চেম্বারেই দেখাবেন এখন ফ্রি পাবেন, প্রত্যেকে উপহার হিসেবে পাবেন। অক্ষয় তৃতীয়া পর্যন্ত, সঙ্গে মিষ্টির প্যাকেট তো প্রত্যেকেই পাচ্ছেনই, অক্ষয় তৃতীয়া পর্যন্ত এটা দেওয়া হবে। আর সঙ্গে যে 12 পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে, এখানে বৈশাখ মাসে লক্ষ্মী গণেশ, জ্যৈষ্ঠে বাবা লোকনাথ, আষাঢ়ে যেমন আমাদের জগন্নাথ, আষাঢ়ে কি হয়? রথ, তাহলে জগন্নাথ বলরাম সুভদ্রা। শ্রাবণে কি হয়? ভগবান ভোলেনাথের পুজো করি আমরা শ্রাবণের সোমবার। আর ভাদ্রে কি হয়? কৌশিক অমাবস্যা, মা তারার পুজো। আশ্বিনে কি হয়? দুর্গা পুজো, দুর্গা পুজো। এরকম 12 পাতার ক্যালেন্ডারের ছবি দেওয়া এই ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট এবং এই বাস্তু কচ্ছপ, এইটা ওই অক্ষয় তৃতীয়া। কেন অক্ষয় তৃতীয়া তো খুব ভালো দিন, মানে 30 এপ্রিল পর্যন্ত। হ্যাঁ, গ্রহ প্রতিকারের জন্য খুব ভালো। অক্ষয় তৃতীয়ায় কোনো প্রতিকার কখনো ব্যর্থ হয় না। অক্ষয় মানে যা অক্ষয় হয়ে থাকে, অমর হয়ে থাকে। ওই জন্য অক্ষয় তৃতীয়া গ্রহ প্রতিকার, বাড়ি কেনা, তারপরে হচ্ছে গ্রহের প্রতিকার পড়া, বা কি বলে বাড়ি কেনা, গাড়ি কেনা, জমি কেনা, এগুলো অত্যন্ত শুভ মানা হয় অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া পর্যন্ত এটা দেওয়া হবে। বেশ, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনে প্রত্যেক সপ্তাহে দাদা চেম্বার করছেন। 9007935831 যাচ্ছে গড়িয়াহাটের জন্য। বারাসত ডাকবাংলো মোড়ের চেম্বার এবং বর্ধমানের চেম্বার, এই দুটো চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকছে 8584038640। যে কোনো চেম্বারের জন্য 8584038631, এটা হচ্ছে মেন হেল্পলাইন নাম্বার। আর যারা জ্যোতিষ শিখতে চাইছো, 1 বছরের কোর্স, সপ্তাহে 1 দিন ক্লাস, রবিবার। আমাদের দুটো শাখা রয়েছে, একটা বাগবাজার, একটা দুর্গাপুর। 1 বছরের শেষে সার্টিফিকেট দেওয়া হবে। আমাদের ডিসেম্বর মাসে এবারে আমাদের ইনস্টিটিউটের সেমিনার হবে, অ্যাস্ট্রোলজি সেমিনার, এবং এটা ইন্টারন্যাশনাল সেমিনার হবে। এটা বিরাট সেমিনার। যারা বাগবাজার শাখায় যোগাযোগ করতে চাইছেন তারা 8584038635 লাস্টে 5 এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা দুর্গাপুরে শিখতে চাইছেন 9748749041। দুর্গাপুরে আমাদের বেনাচিতিতে আমাদের ইনস্টিটিউট রয়েছে, 9748749041, এখানে যোগাযোগ করবেন। বেশ, আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে, আজকের পর্ব থেকে বিদায় দেব। তবে আগামীকাল রবিবার সূর্য পর্ব, আপনারা জানেন বেলা 12টা 5, সেই পর্বে আপনাদের নজর থাকুক। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।